গাজীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলে হেমিলনের বাসিওয়ালা নামে খ্যাত কালিয়াকরের মনিরবাবু, যার এক ডাকে ছুটে আসে শত শত নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠায় ও তাদের নির্দেশ বাস্তবায়নের প্রতিটি কর্মসূচিতে যাকে পাওয়া যায় রাজপথে। হামলা, মামলা ও গ্রেফতার আতঙ্ক যাকে রাজপথ থেকে এক বিন্দুও দমাতে পারেনি। যিনি মনে প্রাণে বিশ্বাস করেন ছাত্রদল কখনোই সুসময়ের সংগঠন নয়, ছাত্রদল দুঃসময়ের সাহসী আওয়াজ, অন্যের বিরুদ্ধে গর্জে ওঠা সংগ্রামী মিছিল। তাহলে প্রশ্ন আসে, কে এই মনিরবাবু, আর কেনই বা তার ডাকে ছুটে আসে নেতাকর্মীরা? মনিরবাবু গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বোর্ডমিল পূর্ব চান্দ্রা গ্রামের সন্তান। জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে স্কুল জীবনে তৎকালীন বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন মনিরবাবু। বেশ কয়েক বছর স্থানীয়ভাবে রাজনীতি করেন তিনি। পরবর্তীতে ঢাকায় লেখাপড়াকালীন সময়ে ২০১৭ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২০ সালে দীর্ঘ ২২ বছর পর কালিয়াকৈর পৌর ছাত্রদলের কমিটি গঠিত হয়। সেই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হন মনিরবাবু। এখন অবধি দায়িত্বশীলতার সাথে সেই পদ নিয়ে কাজ করছেন তিনি। গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত অগ্রণী ভূমিকা রেখে চলেছেন ত্যাগী এই ছাত্রদল নেতা। মনিরবাবু একজন কর্মীবান্ধব নেতা। কর্মীদের সুখে দুঃখে বিপদে আপদে ছুটে যান তিনি। অভিভাবকের মতো আগলে রাখেন তার কর্মীদের। মনিরবাবুর কর্মীদের স্লোগানে ঢাকার রাজপথ কেঁপেছে বহুবার। শুধু গাজীপুরেই নয়, ঢাকার সভা সমাবেশ ও মিছিল সহ যে কোনো কর্মসূচিতে সবচেয়ে বড় শোডাউন ছিল মনিরবাবুর। তার চমকপ্রদ শোডাউন বারবার নজর কেড়েছে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের। শুধু ছাত্র দলেরই নয়, মূল দলের কর্মসূচিতেও নেতাকর্মী সহ তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। শেখ হাসিনার পদত্যাগের এক দফা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে গাজীপুর ও নয়াপল্টনে ডাকা বিএনপির কর্মসূচিতে মনিরবাবুর নেতৃত্বে নেতাকর্মীদের থাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ২০২৩ সালের ১০ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ সহ বিএনপির বড় কর্মসূচিগুলোতে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে মনিরবাবু। ২৮ অক্টোবর পরবর্তী হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলনে তার নেতৃত্বে কালিয়াকৈরের রাজপথ ছিল ছাত্রদলের দখলে। জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় একাই করেছেন পিকেটিং। দলীয় কর্মসূচি সফল করতে গিয়ে বহুবার তৎকালীন পুলিশ প্রশাসনের রোষানলের শিকার হয়েছেন মনিরবাবু ও তার পরিবার। তার বাড়িতে তল্লাশির নামে চালানো হয়েছে তাণ্ডব। একাধিক মামলার আসামি হয়েছেন তিনি। জেলও খেটেছেন মনিরবাবু। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কালিয়াকৈরের ছাত্র জনতাকে একতাবদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন মনিরবাবু। দলীয় নির্দেশনা পাওয়ার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ত্রিমরু চন্দ্রায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে ছাত্র জনতার সাথে যোগ দেয় ছাত্রদল কর্মীরা। এ সময় মনিরবাবু সক্রিয় অংশগ্রহণ করে এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত রাজপথে থাকেন। ৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, হামলা, নৈরাজ্য এবং নব্য বিএনপিদের বিরুদ্ধে এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন ছাত্রদল নেতা মনিরবাবু। ভয় নয়, উদারতা দিয়ে জনগণের মন জয় করুন। তারেক রহমানের এমন নির্দেশনের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিকে ক্ষমতায় আনার নতুন আন্দোলনে নেমেছে ছাত্রদল নেতা মনিরবাবু। এ লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এভাবেই ছাত্রদল নেতাকর্মীদের আস্থায় আসে মনিরবাবু। শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য, যে কোনো পরিস্থিতিতে দলীয় কর্মসূচি সফল করা আর কর্মীদের কাছে তুমুল জনপ্রিয়তাই তাকে গাজীপুর জেলা ছাত্রদলে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে।